নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি বলার পরই তাদের কাছে চলে যায় এই ভিডিও। কন্যা রাশি সম্বন্ধে বলতে গেলে আজকে আমি কন্যা রাশি নিয়ে বলছি। কন্যা রাশি সম্বন্ধে বলতে গেলে কন্যা রাশির জাতকরা মূর্খ হয়, এরা বেশি বিদ্বান হয় না, অত্যন্ত রাগী হয়, অতি দ্রুত ধননাশ হয় এদের। এইসব কারণে কন্যা রাশির জাতকরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, এবং নিজেদের বুদ্ধির দ্বারা এরা পরিচালিত হয় না, টপ করে অপরের বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে এরা ধনসম্পত্তি নাশ করে, অর্থনৈতিকভাবে অসফল হয়। কন্যা রাশির জাতকদের বিভিন্ন ভাবে ধননাশ হয়ে থাকে। এরা বেশি কথা বলে, খুব বলে, কথা বলার দরুন উল্টো পাল্টা কথা বলে মানুষের সাথে ঝুট ঝামেলায় জড়িয়েও পড়ে। কন্যা রাশির জাতকদের উপাচারগুলি যদি ঠিকঠাক মেনটেন করেন, ঠিকঠাক ভাবে পালন করেন, তবে অনেকটা সফল হওয়া যায়। প্রথম কথা হচ্ছে এদেরকে অশ্বত্থ গাছের গোড়ায় জল দান করতে হবে, ধূপ দ্বীপ জ্বালাতে হবে অশ্বত্থ গাছের গোড়ায়, এবং অশ্বত্থ পাতায় সিঁদুর, সরিষার তেল এবং অল্প একটু চন্দন নিয়ে ওটাকে টিপ পরে নিয়মিত মাথায় পড়তে হবে, টিপ আকারে। যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীও এই টিপ ব্যবহার করতে পারে। কন্যা রাশির জাতকরা সচরাচর বহু মানুষের সাথে এদের পরিচয় থাকলেও এরা ঠিক মতো গুছিয়ে কথা না বলার জন্যে বা উল্টো পাল্টা কথা বলার জন্যে এরা তাদের কাছে অপ্রিয় হয়ে যায়। আপনাদের দরকার রত্ন হিসেবে ধারণ করলে গোমেদ ধারণ করবেন, চুনি ধারণ করবেন, পারলে সঙ্গে একটা মুক্তাও করতে পারেন, তবে কিছুটা ফললাভ হবে। বাণিজ্যই এদের প্রধান জীবিকা। চাকুরি এরা বেশি দিন স্থায়ীভাবে করতে পারে না, মাঝে মাঝে এদের বিরত থাকতে হয় নিজেরই কারণে। তাই বাণিজ্যই এদের শ্রেষ্ঠ উপায়, বাণিজ্যটা ভালো হয় এদের পক্ষে। বাণিজ্য করবেন, যে কোনো বাণিজ্য, তবে কোনো কালো জিনিসের ব্যবসা নয়। কয়লা, লোহা, চা, এই জাতীয় জিনিস এদের ব্যবসা থেকে বিরত থাকাই উচিত। আমি কন্যা রাশির জাতকদের সতর্ক বলবো, আপনারা একটু সতর্কভাবে চলুন, কথাবার্তায় সংযত হন, বেশি কথা বলবেন না, কম কথা বলবেন, নিজের কাজটা ঠিক মতো গুছিয়ে করবেন, তাহলেই দেখবেন মোটামুটি কিছুটা ভালো হবে। আর একটা কথা মনে রাখতে হবে, কন্যা রাশির জাতকরা কিন্তু স্বল্পায়ু হয়। কন্যা রাশির জাতকদের এই পরামর্শগুলো আমি দিচ্ছি, এইগুলো মেনে চলুন,
ভালো কাজ হবে, খুব ভালো কাজ হবে। এর মধ্যে যাদের যেসব জাতকের জন্মবার শনিবার বা মঙ্গলবার হয়, তাহলে তারা কিছুটা সুযোগ সুবিধা পাবেন। আমার কথাগুলোকে লক্ষ্য করবেন, মনে রাখবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, দরকার হলে শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি আছে। নমস্কার।